একটি সতর্কতা, আপনাদের মোবাইল গুলো সবাই একটু হাতে রাখবেন। গত বছর মাহফিল আমাদের অনেকের মোবাইল হারিয়ে গিয়েছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেন দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়েন, বসে পড়ে ফ্যানটা এই লাইন একটু হালকা দিয়ে দিনের বেলা। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন। الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون. এমন পিটানো পিটিয়েছে আর্মিরা। ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বসে আসে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। জায়গা পাও না, এই উস্কানিতে যদি কেউ পা দেন সামনে খবর আছে। আমার ভাইরা, আমার তো 100 ভাগে একটা বিশ্বাস করি আমি। আপনাদেরকে আমি করতে বলছি, কোনো চিন্তা নেই। সামনে নায়েবে রাসূলদের স্বপ্ন যদি একটা একটা করে সবগুলো আল্লাহ দেখাতে পারে, উনি যেহেতু গ্যারান্টি দিয়ে বলেছিলেন, আমি 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর কোরআনের 16 আনায় বাংলাদেশে কায়েম হবে। সে পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এখন আমাদের শুধু অ্যাক্টিভ থাকা লাগবে। আপনি যদি বলেন এইটুকু করে আমি আর কি, আরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়েছিলেন, ব্যাং শুধু প্রসাদ পড়েছিল, ওর প্রসাদে কিছুই হয়নি। তারপরও আল্লাহ প্রসাদটাও কবুল করে নিয়েছে, ওর প্রসাদে পাক মানিয়ে দিয়েছে। কাংলা শুধু ফৎকার দিয়েছিল, যদি ওর ফৎকারে কিছু হতো না। নবী ইব্রাহিমের বিপক্ষে থাকার কারণে কাংলাসকে আল্লাহ এত ঘৃণা করেন, ওকে কেউ দেখে মেরে ফেলতে পারলে 10 নেকি হয়। ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর দাম আল্লাহর কাছে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি। মানে ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল বলে ডাক দিয়েছেন। খলিল মানে, আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিব বলে। হাবিব মানে খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু, পার্থক্য আকাশ আর পাতাল। খলিল বলা হয় আরবিতে ওই বন্ধুকে যে বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে। এই জন্য ইব্রাহিম নবীর পুরা জীবনে 50টা পরীক্ষা আমি পেয়েছি। তিনি আল্লাহর জন্য 50টা পরীক্ষা দিয়েছিলেন, প্রতিটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর খুশির জন্য আমার আল্লাহ নিজে সব করতে পারেন। তাহলে ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর দাম বেশি না কম? আরো করে বলেন। ইব্রাহিম
ইব্রাহিমের বিপক্ষে থাকলে যদি তারে মেরে ফেললে 10 নেকি হয়, এই জামানায় যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে আছে ওরেও মেরে ফেললে তো একটা নেকি হবে। এই 15.5 বছরের সবচাইতে বেশি বিরুদ্ধে ছিল যারা, আমি নাম নিলাম না, আলেমদের যারা তেতুল হুজুর বলেছে, যারা বিষ বৃক্ষ বলেছে, বাকি গুলো নাই বললাম। আল্লাহ বলেন নাম পাল্টাবা না, একজনের নাম যা আছে তাই থাকতে দাও। অথচ এই 15.5 বছরে দেখলাম নাম পরিবর্তনের হিড়িক চলছে। যে আন্তর্জাতিক বিমানবন্দর নাম পাল্টিয়ে এমন একজনের নাম দিয়েছে যেন কাটা না যায়। শয়তান জাতে মাতাল হলো তালে, ঠিক আছে। কেন আপনি নাম পাল্টাতে গেলেন? এটার জন্য কত হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের খরচ আপনি জানেন? টাকা তো আপনার বাবা দিয়েছে। এমন কোন জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে নাম পাল্টায়নি? টয়লেটের নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে, বঙ্গবন্ধু টয়লেট। আরে ভাই, ওখানে কি মানুষ জিকির করবে বসে বসে? এত তীর্থ সন্তান, ওখানে গেলে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এমন এমন টয়লেটের আমি নাম দেখেছি, বঙ্গবন্ধু টয়লেট। কি দোয়া পড়বে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মিনাল মিনাল। এই কথা বলবে মানে কি বলবো? বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাম পরিবর্তন করার হিড়িক তৈরি করেছিলেন, আপনাদের এই অব্যাহত ধারা যদি থাকে, দেখেন আর কয়েক বছরের ভেতরে আপনার নাম এই দেশে আর কেউ নেবে না। আপনি নিজে এটা বানিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে এইটাই বলে, যারা দুনিয়াতে গণহত্যার সাথে জড়িত তাদের নাম আছে, কিন্তু নামটা ঘৃণিত। হিটলার, কি কথা বলছেন একটা, চেঙ্গিস খান, কথা বলেন। আপনিও যেহেতু গণহত্যার সাথে জড়িত, এটা প্রমাণ। আপনি ইন্টারনেট এখনই চাপবেন, 6 জনের নাম আসবে। 6 জনের নামে হিটলারের নাম পাবেন, চেঙ্গিস খানের নাম পাবেন। আর এখন যে ভারতে নাম নিলাম না, ওর নাম আসবে। আর যিনি পালিয়েছে আল্লাহর ওলির নাম আসবে। আর বাকি 2 জনের নাম আমি বলতে পারলাম না, পরে কানে কানে বলবো। এই মানুষগুলোর নাম তো এমনি এমনি আসতেছে না, এরা গণহত্যার সাথে সত্যি জড়িত। পৃথিবীর ইতিহাসে এইটাই বলে, দুনিয়া থেকে একবার যদি কেউ পালিয়ে যায়, ও কখনো আর ফিরে আসে না। 805 বছর আগে লক্ষণ সেন চলে গেছে, আজও ফিরে। আপনি কোন আশায় বুক পেতে আছেন যে আপা আসবে? ও যদি 500, 8000, 805 বছর হয়ে গেল এখনো না আসে, কেবল 3 মাস, কয়দিন আসবে কি করে? এখানে আশা ছেড়ে দিন, কথা বলে না কেন? আশা বাদ দেওয়া দরকার। কোন আশায় বুক পেতে লাভ নেই। এদেশের মানুষ এখন যা আরম্ভ করেছে, কোন জালেমকে কিয়ামতের আগে চেয়ারে বসতে দেবে না। কেন বসতে দেবে না? আমি ওই কথা তোলার জন্য কিন্তু লোক নবীর কাহিনী বলেছিলাম। আল্লাহ যেন হাত দিয়ে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো, এই সেই বলেন, শুধু ঘর না, বয়স বহু বছর। এই সেই ঘরগুলো খবিয়াতান, জনশূন্য হয়ে গেছে, আজ পরিত্যক্ত হয়ে গেছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যেখানে বসে জুলুম করা হয়, জুলুমের ষড়যন্ত্র করা হয়, দুর্বিসন্ধি করা হয়, ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়। আপনি তাকান, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে বাংলাদেশের 630টা থানায় যত জালেমের বাড়ি আর ঘর ছিল, সব আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন জাতীয় টয়লেট। কথা বলছেন এখন? ওইটা তো 4-5 দিন আগে পেপার দেখলাম, যেটাতে এত আবেগ নিয়ে মানুষ যেত, ওখানে সোমা দিত ওই ঘরে, অথচ ঘরটা এখন টয়লেট হয়ে গেছে। এটা 3 দিন আগে গিয়েছিলাম এই যে কিশোরগঞ্জে, ওদের জাতীয় যেটা অফিস, জেলা অফিস, ওর পাশ দিয়ে আসার সময় দেখলাম ঘর ভেঙে মানুষ এখন টয়লেট করছে।
তাও একবারে 3-4 জন যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বন্ধ প্রজেক্ট চলছে। আল্লাহ এটা এমনি করেছে। আমার ওই যে কাবা শরীফে যাওয়ার পরে পেটে ব্যথা হয়েছিল, আবু জাহেলের বাড়ি কাজ করার পরে পেটা ব্যথা ভালো হয়েছে। এই জালেমদের বাড়ি ঘর আমার মনে হয় আল্লাহ ঠিক ওই রকম করে দিয়েছে, কারো পেটে ব্যথা হচ্ছে ওখানে যে কাজ করে আসে। এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেয়নি, এর পরের শব্দটা আমাদের জন্য। আপনারা কি বাড়ি চলে যাবেন না? এটা শোনেন, কি বলছি শোনেন। সূরা নমলের 52 নম্বর আয়াতের শেষের অংশ এটা আমাদের জন্য। এতক্ষণ তো কেন জালেমদের, তাদের আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে, তাদের আল্লাহ উদার গৃহ উপহার দেবে, তাদের জনশূন্য করে দেবে, তাদের পরিত্যক্ত করে দেবে। আর আমাদের জন্য কি? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে যারা আলেম আছে, লামে তাকিদ আল্লাহ দিয়েছেন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। আল্লাহ খেলা করার জন্য শোনাচ্ছেন না, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাওমিন ইয়ালামুন, তাদের জ্ঞান আছে ওই সম্প্রদায়ের জন্য। তাহলে আমাদের যদি জ্ঞান থাকে, আমাদের শিক্ষা কি? এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, 15.5 বছর ওদের শিকড় ছিল কি আপনি জানেন? আমি তো নিজে টের পেয়েছি। আমি 10 দিন রিমান্ডে টের পেয়েছি ওদের শিকড় কত নিচে। দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় সেট করা ছিল। জেলখানা পর্যন্ত আমি দেখেছি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে কি শাস্তি ওরা দিয়েছে। ওদের একেবারে শিকড় সেই মাটির তলা থেকে আরস পর্যন্ত মনে হচ্ছে সব সেট করা। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাতিয়া কিন্তু মজহুল, ফাইল জানা নেই। লোক নবীর স্ত্রী একটা হারাম কাজে খালি সাহায্য করতো, উৎসাহ দিত, নিজে করতো না, খালি সাহস দিত, সাপোর্ট করতো, সমর্থন দিত। এই কারণে যদিও জাহান্নামে যায়, আল্লাহ পাথর বানিয়ে আজও জর্ডানে যান দেখবেন পাথরের মতো ডেডসি বানিয়ে দিয়েছে ওই এলাকাকে। মৃত সাগর, কোনো কিচ্ছু হয় না ওখানে, মাছও হয় না। ও মা বোনেরা, আমি আশা করছি আপনি স্বামীর গুরুত্ব এখান থেকে আজ করতে পেরেছেন। এখন থেকে সাবধানে থাকবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। যে কথাটা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম, বিশাল একটা জগত্তল পাথর আল্লাহ শুধু সরিয়াই দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পাথর সরিয়ে আমাদেরকে মনে হচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা দিয়েছেন। আমিনা, এইটাই আমার আসল কথা আজকে। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। আমি কাবার চত্বরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি। কাবার আশপাশে যাবেন, সেখানে ছিনতাই আছে, ডাকাতি আছে, মারামারি আছে, রাহাজানি আছে, গালাগালি আছে, কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো ছিনতাই মারামারি আমি আজও দেখি। এই কথা বলে না কেন? আল্লাহর গ্যারান্টি, এই জায়গাটা পুরা নিরাপত্তা দিয়ে ঢেকে রাখা। প্রশ্ন আসতে পারে কেন? কারণ এখানে আল্লাহ পাকের এই জায়গাটা, এখানে শিরিক নেই। কি নেই বলেন না কেন? এখন বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝতেছে? বাংলাদেশ কি কাবা শরীফ? এই জায়গাটাকে যদি নিরাপত্তার চাদর দিয়ে আমরা আজ ঢেকে রাখতে চাই, যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করার জন্য অনেকে ওত পেতে আছে এখনো, আমরা তো এখনো শান্তি স্বস্তি নিরাপত্তায় না। কিছু লাগবে না ভাই, রেখে রেখে আপনি উঠতে গেলেন কেন? কথাগুলো একেবারে বুঝে এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া লাগবে। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। 6,500 কিলোমিটার দূরে আছি আমরা। এই 56,000 বর্গ মাইল যে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঠেকে রাখা লাগবে না? বলেন। তাহলে এটা যদি আমরা শান্তি পেতে চাই, স্বস্তি পেতে চাই, নিরাপত্তা পেতে চাই, যে কাজটা করা লাগবে, ওই কাজে আমরা কিন্তু অনেকে নেই। সেটা সূরা আনাম 82 নাম্বার আয়াতে আছে।
আজকে থেকে যদি মিলাতে পারে যে আল্লাহ কাবার চত্বরকে নিরাপত্তা দিতে পারে, ওই আল্লাহ বাংলাদেশের 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে। কোরআনের পাকের একটা বক্তব্য শুনেছিলাম লন্ডনে। উনি বলেছিলেন গ্যারান্টি দিয়ে, একজন সৌদি আরবের বাসিন্দা ওনাকে জিজ্ঞাসা করছে যে মাওলানা, সারা পৃথিবীতে কোন জায়গায় ইসলামের পূর্ণাঙ্গ রূপ আছে? উনি বলেন না। কোন জায়গায় 12 আনা, কোন জায়গায় 8 আনা, কোন জায়গায় 4 আনা, কোন জায়গায় 10 আনা আছে। পূর্ণাঙ্গ ইসলামের 16 আনা রূপ দুনিয়ার কোন দেশে নেই। 257টা রাষ্ট্রের 57টা মুসলমান রাষ্ট্র, একটা জায়গাও নেই। কিন্তু আমার বিশ্বাস, আমার মাতৃভূমি বাংলাদেশ 57,000 বর্গ মাইলে আমার আল্লাহ পুরা তাই কোরআনের রাজ কায়েমের মাধ্যমে 100% জারি করে দেবে। ওনার যেহেতু প্রায় কথাগুলো আমরা এখন দেখছি সব সত্য হয়ে গেছে। উনি বলেছিল জালেমরা এদেশে ইঁদুরের গল্প পাবে না, ঠিক এখন পাচ্ছে না। উনি বলেছিলেন শুধু গাছের গোড়া নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। সবই তো আমার কথা ঠিক হচ্ছে, এইটাও আমার মনে হয় ঠিক হবে। কথা বলে না কেন? আল্লাহর ওলি যারা সত্যিকারের আন্দাজে কথা বলে না, অবশ্যই আল্লাহ তাকে কোন ইঙ্গিত দিয়েছিলেন। এই ইঙ্গিতের কারণে যা যা বলেছেন সবগুলো দেখলাম সব সত্য হচ্ছে। আপনি আয়াতের আমি মিলিয়েছি, সূরা ফাতিহের 27-28 নাম্বার আয়াতের ভেতরে আছে লাকাদ কানা লাকুম ফি লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন অবশ্যই আমার রাসূলকে আমি সত্য স্বপ্ন দেখিয়েছি, আর স্বপ্ন প্রতিফলন হয়েছিল বেশি কুফরি করার কারণে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওকে আল্লাহর সাথে কুফরি বলে না, ও স্বামীর সাথে কুফরি করে। এত কষ্ট করে বেচারা আপনার জন্য, আর একটু কিছু কম হয়ে গেলে আপনার মন পাওয়া যায় না। এরকম বউ দেশে নেই? কথা বলে না কেন? তার স্বামীর যে ইনকাম বৈধ যতটুকু, ওইটার উপরে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখা লাগবে, তারপরে জান্নাত। আপনার স্বামীর ইনকাম প্রতি মাসে 20,000, আর আপনার চাহিদা প্রতি মাসে 40,000, ও তখন করবে কি? বাধ্য হয়ে ঘুষ খায়। তাই বলে আমি পুলিশকে বলছি না। অনেকে মনে করছে পুলিশ আছে ওখানে, পুলিশের বউ মনে হয়। আরে সব পুলিশের বউ না, অনেক পুলিশ আছে। তাই এই যে হারুনের বউ যেরকম, আল্লাহর কি রিসোর্ট বানিয়েছে, আমি কালকে ছিলাম। হাই রে আল্লাহ! অনেক মহিলা যদি সত্যি আল্লাহর জন্য চেষ্টা করে, স্বামীদেরকে অবৈধ ইনকাম থেকে বাঁচাতে পারবে, কারণ মেয়েদেরকে আল্লাহ ওই শক্তি দিয়েছে। একজন আলেমের মুখে শুনছিলাম, তার মামা জীবনে কোনো কাজ কারবার করে, হঠাৎ দেখছে পানি তুলতেছে, বিভিন্ন গাছ গাছালিতে দিচ্ছে। ডাক দিয়ে বলছে, মামা আমি তো আকাশ ভেঙে পড়ছে মাথায়, কেন? আমাকে তো কাজ কারবার দেখি না, হঠাৎ আজকে কাজে লেগে গেলে। মামা বলছে, বাবাজি আমি বিয়ের 2 বছর পর্যন্ত কোনো কাজ করি না, খালি জুয়া খেলতাম। হঠাৎ একদিন খালি পকেটে বাজারে গেলাম, জুয়া খেলে 10,000 টাকা আমি জিতলাম। জুয়া খেলার টাকা তো অন্তত এই টাকা নিয়ে 4 ব্যাগ বাজার করে বাড়িতে ঢুকলাম। বউ তো খুশি হওয়ার কথা, কিন্তু না, এতদিনও আমাকে বলেছে বাঁচার জন্য, কিন্তু আজকে এত কড়াকড়ি করছে, বলে বাজার পেলে কোথায়? খালি পকেটে গেলে বাজারে এত টাকা কোথায় পেলে? আমি সত্যি কথাই বললাম যে আমি জুয়া খেলে জিতেছি 10,000, 8,000 টাকার বাজার। স্ত্রী বলছে, না এই বাজার নিয়ে আমি ঘরে ঢুকতে দেব না। এইটা নিয়ে এখন যদি আমি রান্না করি, 2 জন তৃপ্তি সহকারে খাবার পর সংসার করলে যে সন্তান আমার পেটে আসবে, ওটা জন্মগত ভাবে হারামজাদা হবে, ওটা জন্মগত ভাবে হারামখোর হবে। একটা হারামখোর সন্তান আমি 10 মাস 10 দিন পেটে রাখবো, কোন কারণে? এই খাবার আমি রান্নাও করব না, খেতেও পারবো না। আজকে 2 বছরের ভেতরে আমাদের যেহেতু সন্তান এখনো হয়নি, আপনি আমাকে বাদ দিয়ে দেবেন, নয়তো এই বাজার ফেরত দিয়ে আসবেন। এই বাজার খেয়ে আপনার সাথে সংসার করে সন্তান পেটে আসবে, অত জন্মগত ভাবে হারামখোর হয়ে দুনিয়ায় আসবে। এইরকম যদি প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর প্রতি কড়াকড়ি করত,
আমার মনে হয় অনেক স্বামী অন্তত সুদ খাওয়া ঘুষ খাওয়া ছেড়ে না বরং উদ্বুদ্ধ করে। পাশের বাড়ির কমলার স্বামী কয় টাকা বেতনে চাকরি করে, তার এত কিছু, তুমি কি করো? শেষেও বাধ্য হয় এরকম উল্টা পাল্টা কথা শুনে। ডান হাতের ইনকাম দিয়ে হয় না, তখন বাম হাতের ইনকাম করে। কথা বলে ঠিক? মা বোনেরা, আপনি যাই বলেন, যাই রাগারাগি করেন, আর কমিটিকে যদি সামনে আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন উম্মতে মুহাম্মদী হিসাবে, লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে যাচাই করে বাছাই করে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচিত করা লাগে যে পদ্ধতিতে, তার নাম হচ্ছে নির্বাচন। তার নাম কি? নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া যায়। যেহেতু 8 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীর মানুষ সবাই জানে যে বাংলাদেশে নির্বাচন হয়নি, এটা প্রহসন হয়েছে। কারণ নির্বাচনের আগে আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন 154 জন, এরপরে দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। সবকিছু হিসাব নিকাশ করলে এই 8 সাল থেকে 24 সালে কোন নির্বাচন দেশের মাটিতে হয়নি। যারা এইরকম পোস্টার ছাপিয়ে কেউ যদি লেখে যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা অবৈধ হবে, এটা লেখা যাবে না। আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর, এতটুকু লিখতে পারেন। আর একটু বেশি লিখবেন সাবেক ডাকাত, কারণ আপনি যে ডাকাতি করেছেন এটা দুনিয়াবাসী এখন জানে। কথা বলেন না কেন? গাজীপুরের জেলায় বিশেষ করে কাপাসিয়া, কালীগঞ্জ, এই সমস্ত এলাকায় আসলে আমি দোয়া করছি আপনাদের এলাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তিনি, জনাব আসাম আব্দুল হান্নান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দুনিয়ার জীবন তিনি ছেড়ে দিয়েছেন, আখিরাতের জগতে পা বাড়িয়েছেন। আল্লাহ যেন তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়। অন্যায়মূলক বহু কাজের কথা আমি তার বাস্তবতায় দেখেছি। যতটুকু গাজীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ দেখেন, এই লোকটার কারণই হয়েছে। এই লোকটার জায়গায় অন্য যারা এই এতদিন দেখলাম, কি দেখতে পাচ্ছেন না? বাবা শাহজালাল সব হালাল, এদের বেগম পাড়া, এদের সাহেব পাড়া। আমি এই যে দ্বিতীয় যে স্বাধীনতা আমরা পেলাম, এই আগস্টের 5 তারিখের পরে গিয়েছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর। যে হোটেলে থেকে নামি দেখি 2-3টা শয়তান বের হচ্ছে। কি গো, ও আগেই পালি। ওদের বেগম পাড়া শুধু লন্ডনে না, কানাডায় না, এদের সাহেব পাড়াও আছে মালয়েশিয়া। বিশাল বিশাল অট্টালিকা বানিয়েছে। এগুলো আর নিজের স্ত্রীর নামে বানায়নি, নিজের নামে। তো এই জন্য ওই পাড়াটা হয়েছে সাহেব পাড়া। আগামীতে এই পৃথিবীতে কেউ আর বেগম পাড়া, সাহেব পাড়া যেন বানাতে না পারে, সেরকম বাংলাদেশ গঠন করা লাগবে। এইটাই মুক্তিযুদ্ধের চেতনা ছিল। অথচ এই 15.5 বছরে পুরাটা উল্টিয়ে আমাদেরকে শোষণ, নির্যাতন আর স্টিম রোলারের ভেতরে রেখেছিল। আপনি কিছুক্ষণ আগে ওনার মুখে শুনলেন না? বাস্তবতা আসলে কষ্ট দিয়েছে আমাদের। মঞ্চে যারা বসে আছেন, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছি। আমি যেহেতু কয়েক বছর এসেছি, এই মানুষগুলোর জন্য দোয়া চাচ্ছি, দোয়া করছি। আল্লাহ যেন এদের মর্যাদা, সম্মান আল্লাহ আরো বাড়িয়ে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, বিশাল একটা জগত্তল পাথর আল্লাহ বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। কি টের পাচ্ছেন? এটা এখন কথা বলতে পারি, মনে হয় এর আগেও তো এসেছিলেন, কথা বলতেন না? বলতাম, ওটা কথা না। আমরা এখন এই যে কথা বলতে পারি, এই যে বাক শক্তি যারা রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ এখন আমাদের এই পাথরটা সরিয়ে মন খুলে কথা বলার একটা পরিবেশ দিয়েছে। কিন্তু ষড়যন্ত্র থামেনি। এটা থামার জন্য কিছু কাজ কারবার সামনে আছে। আমরা তেলাওয়াতকৃত আয়াত দিয়ে বাস্তবতার সাথে মিলাবো ইনশাআল্লাহ। 1500 বছর আগে নবীজিকে আল্লাহ বলেছিলেন, আওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, আপনার পিঠকে একটা বোঝা বাঁকা করে রেখেছিল, আমি কি ওই
বোঝা সরিয়ে দেয়নি। সেটা ছিল আই এম এ জাহিলিয়াতের বোঝা, অন্ধকার, অজ্ঞতা, এগুলো। ১,৫০০ বছর পরে আমরা দেখলাম ২০২৪ সালের ৫ই আগস্টে আল্লাহ পাক এই দেশের মানুষের বুকের ওপর থেকে একটা পাথর নামিয়ে দিয়েছেন। ওটা হচ্ছে আও আমি জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আই এম এ আর আও আমি, ওদের কাজ কারবারও প্রায় এক। আপনি জাহিলি যুগের ওই সমস্ত ইতিহাস পড়েন, আমি আবু জাহেলের ইতিহাস পড়ে দেখেছি ও কাজ কারবার করেছিল ১৪টা। কয়টা? আরে ১৫.৫ বছরে আমি মিলিয়ে দেখেছি যারা পালিয়েছে ওরা ১৫টা কাজ করেছে, ওদের চাইতে এক কাঠি বেশি। তো ওরা যদি গালি খায় এখনো পর্যন্ত, আবু জাহেল নামে কেউ দোয়া করে না গালি দেয়? বলেন। ১,০০০ বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ দোয়া করছে না, গালি দিচ্ছে। ১৬ সালে একবার হজে গিয়েছিলাম, যে সাত চাপ করে দিলাম কাবা শরীফ, উপরে গেলাম, দেখে পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাকলাম, ইয়া আখি কার, এদিকে আসে নাকি। উনি আমারে জিজ্ঞাসা করেছে, হাজি আমারে ডাকলেন কি, কোনো অসুবিধা? ওর ভাষা দিয়ে আমারে বলে। বললাম আমার অসুবিধা, আমার পেটে ব্যথা করছে। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখানে কোনো ফার্মেসি আছে, ঔষধ নেওয়া লাগে। আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়। আল্লাহ যেন আমাকে হাতে ধরে দেখাতে চাচ্ছে, হামজা এত কষ্ট করে আসলে ৬,৫০০ কিলোমিটার দূর, আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি। ওর বাড়ি পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে, জাতীয় না ইন্টারন্যাশনাল টয়লেট এখন ওইটা। শুধু বাংলাদেশের মানুষ, ২৫৭টা রাষ্ট্র দুনিয়ায় কম বেশি যেখান থেকে মানুষ আছে হজ করার জন্য, তারা এই কাজ করে যায়। কথা বলেন না কেন? কেন এই কাজ করেছেন আল্লাহ? সূরা নমল ১৯ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা ৭ নাম্বার লাইনের ৫২ নাম্বার আয়াতে আছে। আল্লাহ মনে হচ্ছে একেবারে খাপের খাপ মিলিয়ে দিয়েছেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে